প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে জানাই বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার 2025। আমরা গত ক্লাসে যা কিছু করেছিলাম তা তোমরা দেখতে পাচ্ছ। তো নতুন বছরের শুরুতে আজকে আমাদের ইনসার্ট মেনুর সর্বশেষ ক্লাস তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে কোনো সমস্যা থাকলে। তো আমি 13তম ক্লাসে হাজির হয়েছি। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আমাদের ইনসার্ট মেনুর সর্বশেষ এবং 13তম ক্লাসে যা কিছু থাকছে তা হলো টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিলে কিভাবে লিখতে হয় এবং টেবিল ডিলিট করার নিয়ম, টেবিল আড়াআড়ি বা লম্বালম্বি লেখার নিয়ম, এগুলা নিয়ে আলোচনা করব। এছাড়াও রয়েছে টেবিল অঙ্কন করার নিয়ম, টেবিলের সাইজ ছোট বড় করার নিয়ম, টেবিলের রেখা এলোমেলো ঠিক করার নিয়ম। তো আমরা শুরুতেই টেবিলে ক্লিক করলাম, ইনসার্ট মেনুর ইনসার্ট টেবিল। এখান থেকে নাম্বার অফ কলাম, আমার যতগুলো কলাম লাগবে তা সিলেক্ট করব। দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নতে ক্লিক করলে কম বেশি লেখা যায়, অথবা হাত দিয়েও লেখা যায়। তো আমরা রো সিলেক্ট করব, আমাদের যেই কয়টা রো লাগবে। যদি 2টা লাগে 2টা, 3টা লাগলে 3টা, তারপরে ওকেতে ক্লিক। তো দেখতে পাচ্ছ এখানে 8টা কলাম এবং 3টা রো চলে আসছে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে ফন্টটা ঠিক করে নেব। আমরা লিখতেছি, দেখো কিছু নাম লিখতেছি, এবং প্রত্যেকটা এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার জন্য অবশ্যই ট্যাব ক্লিক করতে, ট্যাবে ক্লিক করবা বা ট্যাব চাপ দিবা। কিবোর্ড থেকে ট্যাব বাটন চেপে ধরলেই আরেকটা কলামে চলে যাবে, অথবা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে নিতে হবে, যেভাবে যাও। তো আমরা এখানে কিছু নাম লিখলাম, এভাবে এক কলাম থেকে আরেক কলামে গিয়ে ট্যাবের দ্বারা। তো আমাদের এখানে 2টা কলাম অতিরিক্ত লাগবে না মনে করো, তাহলে এই 2টা কলাম আমি কি করব, ডিলিট করে দেবো বা টেবিলটা বাদ দেব। তাহলে এই জন্য আমরা লেআউটে যাব, ইনসার্টের লেআউট। দেখো এখানে কিন্তু 2টা লেআউট, তার মধ্যে ইনসার্টের লেআউট, ডিলেক্ট, তারপরে ডিলেক্ট কলাম, অথবা টেবিল ক্লিক করলে পুরোটা টেবিল কিন্তু চলে যাবে। আমরা এখানে নিচেরটায় নাম্বার লিখলাম 1 2 3 দিলাম এখানে, তারপরে 4 5 এবং টাকা লিখলাম, করিম 200 টাকা, রহিমের 300 টাকা, জাব্বারের 600 টাকা, এবং কতিনের 800 এবং মতিনের 400। এভাবে আমরা টেবিলে লিখতে পারি। তো আমরা দেখব এখন এই টেবিলটা যে কলামগুলো, লেখাগুলো কিভাবে আমরা লিখতে পারি, বা টেক্সট ডিরেকশনটা কীরকম। দেখো আমরা টেক্সট ডিরেকশনে ক্লিক করলে কিন্তু লেখাগুলো চেঞ্জ হচ্ছে, কখনো উপর থেকে, কখনো নিচ থেকে, কখনো আড়াআড়িভাবে, এবং লেখাগুলো সেন্টারে, উপরে। আশা করি তোমরা বুঝতেছো। আমরা এক একটা ক্লিকের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে টেক্সট ডিরেকশন, যে আমার লেখাটা কোনখান থেকে শুরু হবে বা কোথায় থাকবে, কীরকম দেখাবে। এভাবে আমরা টেক্সট ডিরেকশনটা করতে পারি। তো এবার আমরা দেখব এই টোটাল টেবিলটাকে মধ্যে আমরা ড্র টেবিল মানে আঁকবো। এখন আর ওইভাবে না, ইনসার্ট না, পেন্সিল দ্বারা আঁকবো। টেবিলের মধ্যে আমার যদি দরকার হয়, দেখো আমি পেন্সিল দ্বারা টেনে ক্লিক করে ছেড়ে দিচ্ছি, আবার টেনে ক্লিক করে ছেড়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু ওই একটা কলামের মধ্যে আরেকটা 2টা রো হয়ে গেল। আবার কলাম এইভাবে দিতে পারি, এই পেন্সিল দ্বারা আমরা এঁকে নিই, তাকে আমরা ড্র টেবিল বলি, টেবিল আঁকা, টেবিল অঙ্কন করা। তো আমরা ইচ্ছা করলে এভাবে টেবিল আঁকতে পারি আমাদের প্রয়োজন মতো। আমরা টেবিলের দৈর্ঘ্য প্রস্থ এভাবে কমাতে বাড়াতে পারি এক একটা কলাম বা রোয়ের। আশা করি বুঝতেছো কাজগুলো কিভাবে আমরা। এখন দেখো এখানে দাগগুলো আমরা কিভাবে ঠিক করব। দাগগুলো কিন্তু এলোমেলো, যখন আমরা এগুলো বাড়াইতেছি কমাইতেছি তখন কিন্তু টেবিলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমরা এই দাগগুলোকে সোজা করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো যখন কার্সরটা আমি এই টেবিলের যে দাগ, এই দাগের উপরে রাখবো, তখন 2টা লম্বা দাগ হবে। দেখো এই যে 2টা লম্বা দাগ হচ্ছে, এই অবস্থায় কার্সর চেপে মাউসের ওই দাগ বরাবর নিয়ে আসলেই ঠিক হয়ে গেল। আবার দেখো এই টান দিলাম, ওই বরাবর ছেড়ে দিলাম, আবার টান দিলাম, ছেড়ে দিলাম। এভাবে মাউস পয়েন্টার দ্বারা মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এই কাজটা করতে পারি।
তো আমরা দেখলাম কিভাবে রেখাগুলো ঠিক করতে হয়। এবার আমরা দেখব কালার, এই যে টেক্সটের ভিতরে যে লেখার কালারটা আমরা এভাবে রাইট বাটনে চেপে কালারটা ঠিক করব। লেআউট, ডিজাইনে গেলাম, এখান থেকে টেবিলের রং, শ্যাডো বা শেডিং বা রং আমরা এভাবে দিতে পারি। দেখো খুব সুন্দর একটা রং হলো। এই দুইটা কলামেরও দেখো আরেকটা রং দেই, দেখতে পাচ্ছ তোমরা। এভাবে আমরা টেবিল শেড দিতে পারি, রং দিতে পারি। এখন আমরা দেবো টেবিলের ডিজাইনটা, বিভিন্ন ডিজাইনের। দেখো আমরা ইচ্ছা করলে বিশেষ করে ক্যালেন্ডার তৈরি করি, এইভাবে ক্যালেন্ডারটা তৈরি করার সময় এরকম ডিজাইন করে নেয়।